বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। দেখতে দেখতেই বছর প্রায় শেষের দিকে চলে এলো। উৎসবমুখর দিনগুলো এত তাড়াতাড়ি চলে যায় যে মনেই হয় না যে এই তো কদিন আগে বছর শুরু হলো, এটাই মনে হয় সব সময়। কয়েক মাস আগেই আমি, মা, আমার এক কাজিন ভাই আর তার ছেলেকে নিয়ে আমরা ভ্রমণ পিপাসু বাঙালির একটা প্রিয় জায়গা, লাল মাটির জায়গা বোলপুর শান্তিনিকেতন, সেখানে চলে গিয়েছিলাম 3 দিনের জন্য, মানে 2 রাত 3 দিন। তো সেই পর্বটাই আজকে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই। অনেকগুলো পর্ব পরপর চলে আসছে, আর আমার কিছুতেই এই শান্তিনিকেতনের পর্বটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। তো যাই হোক, এটা ভীষণই স্পেশাল, এটা আমাকে দিতেই হতো, কারণ এই প্রথমবার আমি আর মা, অবশ্যই বাকি যারা আছে তারা তো আছেই, কিন্তু আমি আর মা স্পেশালি বেরিয়েছি এবং মাকে নিয়ে যেতে পেরেছি, এটাই খুব আনন্দের ছিল। সেই জন্যই এই পর্বটা আপনাদের কাছে, এই পর্ব কেন, এই সিরিজটাই বলা যেতে পারে। পরপর অনেকগুলি পর্বই আসবে, শুধু শান্তিনিকেতন না, তার সাথে পার্শ্ববর্তী যে শক্তিপীঠ আছে সেগুলোও দর্শন করেছি, সেটা নিয়েই আজকে আপনাদের পর্ব শুরু করছি। সকালের বেলার মিঠে রোদে প্রায় 6টা 15-20 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আজকের এখন আপাতত গন্তব্যস্থল হাওড়া স্টেশন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়াম, আর ঠিক তার পাশ দিয়ে যাচ্ছে আকাশবাণী ভবন রয়েছে। এই আকাশবাণী ভবন দেখি আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, আপনাদেরও হয়তো মনে পড়ে যায়। গল্প দাদু আসর হতো সকালে, যখন একটা নির্দিষ্ট সুরে আকাশবাণী যখন শুভেচ্ছা জানাতো বা ওয়েলকাম জানিয়ে শুরু করতো, সকালের যে শুভেচ্ছা জানিয়ে তারপর চিঠিপত্র পড়া, এই সব কিছু থাকতো। দেখতে দেখতে আমরা শরৎচন্দ্র বসুর যে স্ট্যাচু রয়েছে, তারপরে এজি বেঙ্গল, তারপরে আরেকটু এগিয়ে জিপিও, আর এদিকে ডান হাতে তো গ্লিন্ডার হাউস থাকবে, আরবিআই মিউজিয়াম থাকবে। এইগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাচ্ছি হাওড়ার দিকে। রাস্তাটা আপনাদেরও চেনা, অনেক ইতিহাস আছে এই যে শহর, তার রাস্তা আর এই বাড়িগুলোর মধ্যে। অনেক সময় আমরা যেতে যেতে ভাবি, হয়তো দেখি কিন্তু ভাবতেই থাকি, সব হিস্ট্রি, সব ইতিহাস তো সব সময় জানা হয়ে ওঠেনি ছোটবেলা থেকে, কিন্তু এখন অনেক পথটা সুগম হয়েছে, অনেকটা সহজ হয়েছে, অনেকেই করছেন, অনেক ইতিহাস নিয়ে এখন চর্চা, এবং এই সম্পর্কে অন্তত শহরের ইতিহাস, রাস্তার ইতিহাস, এটা আমাদের সামনে চলে আসছে। এই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। ছোটবেলায় যখন আসতাম, কখনো হয়তো বছরে একবার কোথাও গেলাম কি গেলাম না, তখন যখন দূর থেকে এই হাওড়া স্টেশনে যে ব্রিজের যে আর্চটা দেখা যেত, ওইটা দেখেই কিন্তু খুব আনন্দ হতো। তো আজকে এই সকালবেলা যখন যাচ্ছি, একদমই ট্রাফিক ছিল না, বলতে গেলে রাস্তা প্রায় ফাঁকাই রয়েছে, একেবারেই যানজটবিহীন রাস্তা। আর সেই সকালের একটা সুন্দর মেজাজে ফুরফুরে হাওয়ায় দেখতে দেখতে আজকে আমি হাওড়া স্টেশন পৌঁছে যাব। হ্যাঁ, অবশ্যই এখানে মা আসছে আমাদের মফস্বলে, যেখানে বাড়ি, সেইখান থেকে লোকাল ট্রেনে মা চলে আসবে। মা ফোন করে নিয়েছে অলরেডি, হাওড়া স্টেশনে পৌঁছেই গেছে, আমরাও প্রায় ঢুকছি সেই মুহূর্তে। আর এতটা রাস্তা চলে এলাম, অনেক কিছু বলার থাকে, কিন্তু এত কিছু বলতে গিয়ে হয়তো আসল কথাটাই অনেক সময় বাদ পড়ে যায়, এটাই মনে হয়। দূরে ওই হাওড়া স্টেশনের যে ঘড়িটা, সেটা দেখা যাচ্ছে। হাওড়া স্টেশন এসে গেছে, টাইম তো প্রায় 7টা দেখাচ্ছে। আমাদের আজকের গন্তব্যস্থল যেটা বলছিলাম, বোলপুর শান্তিনিকেতন, আর লাল মাটির জায়গা। শুধু বোলপুর কেন, সেখানে আছে কোপাই নদী আছে, সোনাঝুরির হাট আছে, আরও অনেক জায়গা, এখন অনেক দর্শনীয় স্থান, কবিগুরুর জায়গা, কবিগুরুর টানে তো মানুষ যায়। এবং বাঙালি বিশেষ করে কোনো ছুটি, 1 দিন 2 দিনের ছুটি পেলেও কিন্তু একটু মন খারাপ হলেই কিন্তু ওখানে আমরা চলে যেতে পছন্দ করি। এই মা এসে গেছে, হাওড়া স্টেশনে ঢুকে গেছি, মা আগেই পৌঁছে গিয়েছিল। মায়েরই কষ্ট, যেটা হয় মায়েদের, সংসার ফেলে, সংসার রেখে বেরোনো খুবই কষ্টের। তো সেখান থেকে জোর করেই এক প্রকার শেষ মুহূর্তে রাজি করিয়ে নিয়ে যাচ্ছি, মানে মায়ের দর্শন করাতে মাকে নিয়ে চলেছি বোলপুর শান্তিনিকেতন আর শক্তিপীঠ, অর্থাৎ শক্তিপীঠ দর্শন করাবো, এইটা বলেই মাকে নিয়ে যাওয়া। আরেকটাও কারণ, এই যে বন্দে ভারত 7টা 45-এ 2 to 3
09। এই বন্দে ভারতটাই আমরা যাচ্ছি, কারণ বন্দে ভারতে আমার এবং মায়ের দুজনকারই প্রথমবার যাওয়া হচ্ছে। এতদিন ধরে বন্দে ভারত চলছে কিন্তু বেরোনো হয় না, মায়ের তো একেবারেই হয় না। তো আমার লাগেজও, মায়ের লাগেজ কিছুটা নিলাম, কারণ মায়ের যেহেতু শেষ মুহূর্তে টিকিট কাটা হয়েছিল, মায়েরটা আলাদা পড়েছিল, তাই মায়ের জায়গায় আমি আর মাকে একটু সামনের দিকে আমার কাজিন আর তার যে ছেলে আছে সেখানে তাদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম। যথা সময় 7:45-এ ট্রেন ছেড়ে দিয়েছে। এছাড়াও অন্যান্য আরও সকালের দিকে ট্রেন আছে। কবিগুরু এক্সপ্রেস আছে 11:05-এ, শান্তিনিকেতন এক্সপ্রেস আছে সকাল 10টায়। এছাড়াও 22301 বন্দে ভারত আছে 5:55-তে। প্রথমেই তো চা চলে এলো, চা একটা কুকিজ বা বিস্কিট থাকে, আর তার সাথেই ব্রেকফাস্ট সঙ্গেই একটু কর্ন সেদ্ধ আর ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, ব্রেড, জ্যাম, বাটার তো থাকে, এর সাথে একটা হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন দিয়েছে। তো একেবারেই খুবই কম সময়ের জন্য আমরা রয়েছি। ব্যাস দেখতে দেখতে পৌঁছে গেলাম 9:03। বোলপুর স্টেশন আসছে 9:13-এ ঢুকেছে, 2 মিনিট দাঁড়ালো, 9:15-এ ছেড়ে রাইট টাইমে বেরিয়ে যাচ্ছে। এই হলো আমি আর মা। আমরা যেই স্টেশনের বাইরের দিকটায় এসেছি, প্রায় টোটো দাদারা বা ইলেকট্রিক এই যে রিক্সা চালকরা এত ঘিরে ধরেছিল যে সেখান থেকে আমাদের বেরোনোটাই খুব মুশকিল হয়ে যাচ্ছিল। তাও অনেক কষ্টে বোলপুর স্টেশন থেকে আমাদের যে সোনাঝুরি হাট, সেখানে 200 টাকা নেবে সেই কথায় আমরা লাগেজ তুলে বেরোলাম। আর এই দাদা বলতে বলতে চললো কোন দিকে সেন্ট্রাল লাইব্রেরি, কোন দিকে মৃণালিনীস গার্লস হোস্টেল, সবই আমাদের উনিই বলে দিচ্ছিলেন। আর 3 পাহাড়ের কথা তো সবার মুখে মুখে, এটা যদিও আমি অনেকবার এর আগে এসেছি। আর 3 পাহাড়, এই বটগাছটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বসিয়েছিলেন আর সেখানে রোপণ করেছিলেন। আর কবিগুরু পরে 3টে নুড়ি দিয়ে একটা থাক বানিয়েছিলেন, সেখান থেকেই এই অনুযায়ী নাম 3 পাহাড়। আশা করি সঠিক তথ্যই আপনাদের জানালাম। আজকে আমাদের থাকার যে জায়গা সেটা হলো এই রামশ্যাম ভিলেজ রিসর্টে সোনাঝুরিয়ার। গত বছরও মানে 2024-এও আমি এসেছিলাম গরমে, তবে তখন বাই কারে এসেছিলাম। তো যথারীতি নেবে মা একটু বসেছে, আমরা তো 10:10-15-এর মধ্যেই পৌঁছে গেছি, কিন্তু রুম দেওয়ার কথা 12টায়। তো অন্তত 1 ঘন্টা মিনিমাম এদিক ওদিক ওই সামনে ঘুরে বেরিয়ে কাটাতে হবে। মা একটু বসলো, যাই হোক মাকে আনতে পেরেছি শেষ পর্যন্ত, এটাই আমার অনেকটা আনন্দের ব্যাপার। কেমন লাগলো ওয়েলকাম ড্রিঙ্ক? বলো, ভালো লাগছে? আমি আর মা চলে এসেছি বোলপুরে, নেবে বন্দে ভারত চাপলাম, শান্তিনি রামশ্যামে আছি। প্রথমেই এসে তো আইডি প্রুফটা দিতে হয়, সেরকম দিয়েছি। আর মা এখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছে, আমি নেব। আমি একটু ওদিকে ভিডিও করছিলাম, বাকি ভিডিওগুলো শেয়ার করবো সবার সাথে। এই 3 দিনের ছুটিতে ভাবলাম মাকে নিয়ে, প্রথমবার তারাপীঠও আমার দর্শন হয়নি, আর বোলপুর তো আমি ঘুরে গেছি এর আগেও, শান্তিনিকেতনের রামশ্যামে ছিলাম। এইবারে আমি আর মা এসেছি, আমরা জাস্ট একটা ছোটো ট্যুর। আর মায়েরও একদমই সংসার ছেড়ে যেটা হয় যে বেরোনো হয় না, তাই গত বছর যেহেতু রামশ্যামে ছিলাম সেখান থেকে আমাদের আজকে ট্যুরটা শুরু হলো। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আজকে শুরু। অনেকটা সময় হাতে, প্রায় 10টা নাগাদ দেখছি প্রায় সোনাঝুরি হাটে তো একদম হাট বসার মতো, কিন্তু অনেক বছর আগে যখন এসেছিলাম তখন প্রায় গুনে গুনে হয়তো 10 মানুষ বসতেন এবং স্থানীয় মানুষ। এখন তো দেখছি গড়িয়াহাটও মানে হার মেনে যাবে। যাই হোক, দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন ভিস্তা ভাইবসকে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিন। আর আপনাদের সাপোর্ট একান্তই কাম্য। আর যেটা দেখলাম, মায়ের জন্য তো প্রথমবার আসা, তো মায়ের জন্যই এই আমাদের ট্রিপটা করা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।